জামাত, এনসিপি, চরমোনা এরা মিলে একদিন বাংলাদেশে সরকার গঠন করবে, এটাই সত্য। এবং নির্বাচনে বিএনপি বা বিএনপি জোট জামাত, চরমোনা, এনসিপির কাছে পরাজিত হবে। তারপরে বিজয়ী শক্তি জামাত, চরমোনা, এনসিপি সরকার গঠন করবে। এই তিন শক্তি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা একত্র হবে এবং পরিস্থিতি তাদেরকে এক করবে এবং দিন শেষে তারা সরকার গঠন করবে। এটা বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা। এই জন্য নানান পরিকল্পনা আছে। এই যে মাঝে মাঝে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই মুহূর্তে আমি এনসিপির সাহসী নেতাদের মধ্যে টপে রাখবো নাসিরউদ্দিন পাটোয়ারিকে। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি যথেষ্ট স্পষ্টবাদী, তার কথাগুলো সত্য কথা। এই যে কক্সবাজারের একজন গডফাদারের কথা বলেছেন, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলতে পেরেছে। এই এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের গডফাদারের কথা বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনেকেই সমর্থন করেন নাই, কিন্তু কিছুদিন পর দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা সবাইকে বলতে হবে। কক্সবাজারের ওই গডফাদারের বিরুদ্ধে সবাইকে আমাকে আপনাকে বলতে হবে, কিছু করার থাকবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছেন যে এনসিপি সরকার গঠন করবে, এনসিপি সরকার গঠন করলে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে, এনসিপি সরকার গঠন করতে পারলে এই হবে সেই হবে। শুধু এনসিপি তো না, বাস্তবিক পক্ষে জামাত, চরমোনাই, এনসিপি বিএনপির বিরুদ্ধে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। ঘটনা এটাই ঘটবে। তো দর্শক, এই সরকার গঠন করতে নানান পরিকল্পনা নানান সময় আমরা বিশ্লেষণ করি। তার মধ্যে একটা দিক হচ্ছে কমন গোলস জামাত, চরমোনাই, এনসিপির মিলে যাচ্ছে। যেমন এরা সবাই নতুন বাংলাদেশ, নতুন সংবিধান চায়। ইসলামপন্থী যে কোনো দলের আজন্ম চাওয়া হচ্ছে নতুন সংবিধান, পিওর ইসলামপন্থী হতে হবে। এখন তরিকত ফেডারেশন মার্কা আওয়ামী লীগ নয় বা বন্ড নয়, মৌলিক ইসলামপন্থী যে কোনো দল কিছুতেই ৭২-এর সংবিধান মেনে নিতে পারে না। অতএব তারা নতুন সংবিধান, নতুন বাংলাদেশ চাইবে। আর এনসিপিও এটা চায়। কমন গোলস মিলে যাচ্ছে। এই কমন গোলসের ভিত্তিতে কমন প্ল্যাটফর্মে নির্বাচন করে বিএনপিকে তারা পরাজিত করবে, এটাই বাস্তবতা। এবং এগুলো করতে ৭১ কেন্দ্রিক যে একটা হিসাব, এটাকে এড়ানো যাবে না। ৭১ আমাদের ২৪ মহান, ২৪ অনেক ক্ষেত্রে ৭১-এর চাইতে বড়, কিন্তু ৭১ থাকবে। কারণ ৭১-এ আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, রাজনৈতিক স্বাধীনতা না পেলেও। এজন্য ৭১ লাগবেই। দর্শক, ৭১-কে ডিল করতে হবে। এখন জামাতের জন্য, এমনকি চরমোনার জন্য ৭১-কে ডিল করা টাফ। এনসিপির জন্য এটা কঠিন কিছু না। এই ক্ষেত্রে এর সমাধানটা কিভাবে আসবে? ক্ষমতা আসতে হলে ৭১-কে ডিল করে আসতে হবে। এই সমাধানটা আসবে সোহেল তাজের মাধ্যমে। এনসিপি রাজনীতি যেহেতু আওয়ামী লীগকে নেগেট করে, একদম আওয়ামী লীগের পতনের উপর দাঁড়িয়ে, আওয়ামী লীগকে পায়ের নিচে পিষ্ট করে এনসিপি রাজনীতি। অতএব ৭১-কে ডিল করা এনসিপির জন্য অনেকটা কমপ্লেক্স। কারণ আমাদের মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব। বিএনপি অবশ্য জিয়াউর রহমানকে শেখ মুজিবের কর্মচারী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ জিয়াউর রহমানকে যদি স্বাধীনতার ঘোষক বা মুক্তিযোদ্ধা হিসেবেই একমাত্র গ্লোরিফিকেশনের জায়গা রাখে, তাহলে এর অর্থ দাঁড়ায় জিয়াউর রহমান দপ্তরি আর শেখ মুজিব প্রিন্সিপাল। কিন্তু জিয়াউর রহমানকে অন্য জায়গায় আরো বেশি কৃতিত্বের দেওয়ার সুযোগ আছে, যেখানে জিয়াউর রহমান শেখ মুজিবের বস, শেখ মুজিবের চাইতে অনেক বড় কিছু। জিয়াউর রহমান রাজাকার মুক্তিযোদ্ধাদের মিলিয়ে একটা দল করেছেন বিএনপি। রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক করে, ইসলামের জন্য অনেক কিছু করেন। তাদের শাসন শেখ মুজিবের 14 গোষ্ঠীর কেউ এরকম শাসন করতে পারবে না। তো জিয়াউর রহমানকে এই জায়গায় গ্লোরিফিকেশনের জায়গা আছে। কিন্তু তারপরও এই যে বিএনপির ফজু পাগলা, রুমিন ফারহানা, এদের বক্তব্য শুনে তারা ৭১-এর মুজিববাদী ব্যাখ্যাই তাদের কাছে শেষ ব্যাখ্যা। তারা এ থেকে বের হতে পারবে না।
কিন্তু জামাত চরমোনাই এনসিপিকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে। এই জন্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে এক্সিস্টিং ব্যাখ্যা বা ইতিহাস, মুজিববাদী ইতিহাস, এটা নেগেট করতে হবে, নইলে এনসিপির রাজনীতি দাঁড়ানো কঠিন। যেহেতু আওয়ামী লীগকে পিষ্ট করে এনসিপির রাজনীতি, আবার জামাত চরমোনাইকে রাষ্ট্র ক্ষমতা আসা সরাসরি, এটাও কঠিন। এই সমাধানটা আসবে সোহেল তাজের মাধ্যমে। কিভাবে? যেমন নাহিদ ইসলামের একটা বক্তব্য, মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। এর মানে বর্তমান যে মুক্তিযুদ্ধের ইতিহাস আদর্শ দেখছেন, এটা হচ্ছে মুজিববাদী ভুয়া আদর্শ, ভুয়া ইতিহাস। তাহলে ৭১ আবার লাগবে, ৭১কে তো বাদু দেওয়া যাবে না। কোথায় পাবো আমরা মুজিববাদের বিকল্প সঠিক ইতিহাস? এটা পাবো সোহেল তাজের মাধ্যমে, তাজ পরিবারকে সামনে এনে। যখন মুক্তিযুদ্ধের হিরো হবে তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিব নয়। যেমন রাও ফারমান, টিক্কা খান, নানান পাকিস্তানি হানাদার বাহিনীর লেখায় উঠে এসেছে, তাদের কাছে শেখ মুজিবের চাইতেও বড় শত্রু ছিল তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ ছিল আপসহীন, এবং শেখ মুজিব তো জেলে ছিলেন। মূল কাজ করেছেন তাজউদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে। সৈয়দ নজরুল ইসলামের চাইতেও তাজউদ্দিন আহমেদ বেশি কাজ করেছেন, তখনকার সময়ে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এই জন্য দর্শক, এই সোহেল তাজ রাজি হয়েছে অলরেডি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে, এনসিপির সাথেও ভালো যোগাযোগ আছে, এনসিপির পক্ষে কথা বলে। এনসিপির উপর হামলা করলে তার বিরুদ্ধে সোহেল তাজ প্রতিবাদ করেন, এবং কিছু কিছু কথা বলা শুরু করেছেন, লেখালেখি শুরু হয়েছে। তো মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস এই তাজ পরিবারকে লেখা বা সামনে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে সরকারিভাবে এটা পাঠ্যপুস্তকে যোগ করা হবে। শেখ মুজিবকে জাস্ট ছোট্ট একটু স্থান দেওয়া হবে, তাজ পরিবার আরো নানান গোষ্ঠীকে সামনে আনা হবে, এমনকি জিয়াউর রহমানকেও গ্লোরিফাই করা হবে। আর মুজিববাদী ব্যাখ্যার বাইরে যদি তাজবাদী ব্যাখ্যা বা সঠিক ইতিহাস আনা হয়, সেখানে জামাতের মতো ৭১ সালের ছোট্ট একটা দলকে ভয়ানক হিসেবে উপস্থাপন করা যাবে না, এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা, পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি, এই জায়গাটাও করা যাবে না। তাহলে মুক্তিযুদ্ধের তাজবাদী ব্যাখ্যা মুজিববাদী ব্যাখ্যার পরিবর্তে এটা জামাতের জন্য কিছুটা সেফ। 100% সেফ কখনোই না, যেহেতু জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, কিছুটা সেফ। তো এই কাজটা সোহেল তাজের মাধ্যমে করানোর চেষ্টা করছেন নাহিদ ইসলামরা এবং ডক্টর ইউনূস নিজেই। মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদ নানান ছলে বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। এদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে একদলীয় শাসন ব্যবস্থা, লুটপাট, দুর্নীতি ও ইসলাম বিদ্বেষ। যে ইসলাম বিদ্বেষ, মুজিববাদী মুক্তিযুদ্ধ মানে হুজুররা সবাই রাজাকার না, এটাও থাকবে না। হুজুরদেরকে কমন ভাবে ডিমোরালাইজ করার জায়গা থাকবে না। তাজউদ্দিন আহমেদ একজন হাফেজ ছিলেন, এটা জামাত চরমনের জন্য আরেকটা পজিটিভ খবর। তো সব মিলে সরকার গঠন করার রাজপথে আসা, টিকে থাকা, এটা তো সহজ না। এর আগে অনেক বন্দোবস্ত করতে হয়। ৭১কে এইভাবে ডিল করার একটা বন্দোবস্ত থাকতে হবে, যেহেতু আওয়ামী লীগকে পিষ্ট করে ক্ষমতা আসবে। তো এই জন্য আমি মনে করি নাহিদ ইসলামদের এই পরিকল্পনা আছে, যেটা জামাত চরমনের সবার জন্য কম্পারেটিভলি সেফার।